আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি মজাদার পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠা ছাড়া শীতই জমে ওঠে না, আর এটা না খেলে মনেই হবে না যে শীত চলে এসেছে। এই পিঠা বানাতে অবশ্যই চাউলের গুঁড়ো লাগবে। চাউলের গুঁড়িতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা আর আমি কিভাবে কাজটি করে যাচ্ছিলাম। এখন পাতিল সিলগালা করার জন্য সামান্য ময়দা নিয়ে গুলিয়ে নেব। তারপর এই ভাতের পাতিলে পানি দিয়ে এই পোষণটিকে চতুর্দিক দিয়ে সিলগালা করে নেব সেই ময়দার ডোটুকি দিয়ে। আর এটাকে আমরা পোষণ বলি, আপনারা কি বলেন অবশ্যই জানিয়ে যাবেন। এখন দেখুন সেই 10 মিনিট রাখা চাউলের গুঁড়োগুলো এখন ভালো করে চেলে নিব। আমি আর আমার সোনা বাবা দুজনে মিলে চেলে নিলাম। এখন সামান্য গুড় নিয়ে গ্রেট করে নেব এভাবে ঝুরঝুরু করে। তারপর আমি পাতিলটি চুলায় বসিয়ে দিয়েছি। পাতিলে পানির ভাপ উঠে গেছে। এখন আমি পিঠাটি তৈরি করা শুরু করলাম। পিঠাতে প্রথমেই আমি 1 লেয়ার গুড় দিলাম, তারপর আবার চাউলের গুঁড়ি দিয়ে আবার আরেক লেয়ার গুড় দিলাম। এখন এটাকে আবার চাউলের গুঁড়ো দিয়ে ঢেকে দেব। আমার যেহেতু সময় স্বল্পতা, তাই আমি এত বড় বড় করে পিঠাগুলো বানাচ্ছি। আর এই পিঠাটি একটা পিঠা কোনো ক্রমেই খেতে পারে না। এই পিঠাটি আমরা 3 জনে মিলে একটা খেয়েছিলাম। আর এই পিঠাতে আপনারা ইচ্ছা করলে নারিকেল দিতে পারেন। নারিকেল দিলে পিঠার টেস্ট আরও বেড়ে যায়, কিন্তু আমাদের যেহেতু অ্যাসিডিটির সমস্যা আছে, তাই আমরা নারিকেলটিকে অ্যাভয়েড করেছি। নারিকেল ছাড়াই পিঠাটি বানিয়েছি। এখন আবার একটা পিঠা চুলায় দিয়ে দিয়েছি। তারপর আবার আরেকটা পিঠা তৈরি করতেছিলাম, রেডি করে রাখছিলাম যাতে চুলা খালি না যায়, পাতিলটা জানি ভাপগুলো না চলে যায়। ওটা হলে আবার এটা আমরা চুলাতে বসিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন, এটা আরেকটা নেট দিয়ে ভালো করে ঢেকে এই পিঠাটি নামিয়ে ওটা চুলায় দিয়ে দেব। এটা হয়ে গেছে পিঠাটি। প্রথম যে পিঠাটি দিয়েছিলাম এটা হয়ে গেছে। আর এই কাজটা করতে হবে খুবই সাবধানতা অবলম্বন করে। আর এই ভাপটা যদি হাতে কোনো ক্রমে লেগে যায় তাহলে হাতে ফুসকা পড়ে যাবে। পিঠা হয়ে গেছে। আর ওই পিঠা নামিয়ে আমি নতুন পিঠাটি আবার দিয়ে দিলাম। দেখছেন কিভাবে আমি পিঠাটি বানিয়ে নিলাম। পিঠাটি বানাতে অনেক সহজ একটি কাজ। এই পিঠা বানাতে অত বেশি পরিশ্রম লাগে না। আর দেখুন পিঠাটি কত সফট হয়েছে। আর আমি লোভ সামলাতেই পাচ্ছিলাম না, তাই তো আমি প্রথমে খেয়ে নিলাম। দেখুন কত সফট পিঠাটি আর কত লোভনীয় হয়েছে। দ্বিতীয় পিঠাটিও আমার হয়ে গেছে। আর আমার পাশে আমার মেয়ে এসে দাঁড়িয়ে আছে যে আম্মু আমাকে পিঠা দাও না দাও। আর এর কথা শুনে আমি আমার ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম। আমার মা যখন পিঠা বানাতো তখন আমিও এভাবে চুলার পাশে দাঁড়িয়ে থাকতাম যে কখন আমাকে পিঠা দিবে আর আমি খাবো। আর আমার সব সময় আবদার ছিল যে আমি প্রথম পিঠাটি আমি খাবো। আর সেই কাজটি আজকে আমি আমার মেয়েকে রেখে আমি নিজেই খেয়ে নিয়েছি প্রথম পিঠাটি। আমরা এই পিঠাকে ভাপা পিঠা বলি। আপনারা কি পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।